আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে একটুখানি বের হচ্ছি হাঁটাহাঁটি করার জন্য। সকালবেলা হাঁটাহাঁটি করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনটাও ফুরফুরা হয়ে যায়। এই তো দেখুন এখনও কিন্তু ভোরের আলো ভালোভাবে ফুটে ওঠেনি। ঝোপঝাড়ের দিকগুলোতে এখনও কিছুটা অন্ধকার ছেয়ে আছে। আর এই সময়েই আমি হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে পড়লাম বাড়ির পিছন দিকটায়। অবশ্য আমাদের বাড়ির সামনের দিক দিয়ে একটা সরু চিকন পাকা রাস্তা আছে, ওখানেই সবাই হাঁটাহাঁটি করে। আমিও মাঝে মধ্যে যাই হাঁটাহাঁটি করার জন্য, তবে আজ একটু আমি বাড়ির পিছনেই আসলাম। তার কারণও অবশ্য একটা আছে, এই দিকটায় আমার একটা কাজ আছে, ওই জন্য ভাবলাম পিছন দিকটায় হাঁটাহাঁটি করি, সাথে কাজটাও সেরে আসি। রাতের বেলা কিছুক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির পানিতে কিন্তু ঘাসগুলোও কিছুটা ভেজা আছে। আর এই ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। ঠিক শীতের সময়ের কুয়াশায় ভেজা ঘাসের উপর হাঁটলে যেমন হয় ঠিক তেমনটাই লাগছে। আর এই তো বর্ষাকালে যেখানে একটুখানি পানি জমে থাকে সেখানে কি সুন্দর শাপলা ফুল ফোটে। এই তো দেখুন ধানের জমিতে একটুখানি পানি জমে আছে আর সেখানে কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে। তবে আজ একটু কমই ফুটেছে, অন্যান্য দিন তো অনেক ফুল ফুটে থাকে। তবে সকালবেলার সবচেয়ে মনোমুগ্ধকর শব্দ হচ্ছে পাখির কিচিরমিচির ডাক। পাখির এই কিচিরমিচির ডাক দিনের আর কোনো সময় কিন্তু এমনভাবে শুনতে পাওয়া যায় না সকালবেলা ছাড়া। তো আমার সাথে আপনারাও একটু উপভোগ করুন না সময়টা। তো সব কিছু উপভোগ করা শেষে এখন আমি আমার কাজটা সেরে নেব, নয়তো অনেক বেলা হয়ে যাবে। আর আমার কাজটা হচ্ছে এই তো দেখুন এখানে কিছুটা শাকসবজি লাগানো আছে, এখান থেকেই আমি কিছুটা শাকসবজি তুলে নেব আজকে রান্না করার জন্য। তো এখান থেকে আমি কিছুটা পুঁই শাক আর কিছুটা কলমি শাক তুলে নেব শাক করে রান্না করার জন্য। আমার শাক তুলে নেওয়া শেষ, এখন আমি এগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি। বাড়িতে আমি যখন এসেছি ততক্ষণে আমার হাঁস মুরগিগুলো তাদের ঘর থেকে বেরিয়ে এসে আঙিনায় এসে কিছুটা নোংরা করে রেখেছে। এখন আমি এই নোংরাগুলোর উপরে কিছুটা ছাই দিয়ে নিচ্ছি, এতে করে ঝাড়ু দিতে আমার সুবিধা হবে। আর এই তো দেখুন আমি ঝাড়ু দিচ্ছি আর মুরগিগুলো কিন্তু এখানেই আছে, কোথাও বের হয়ে যাচ্ছে না। যতক্ষণ না আমি এদের খাবার দেব ততক্ষণ এরা আমার পিছন ঘুরঘুর করবে, সেটা আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। ঝাড়ু দেওয়া শেষ করে আমি যখন বাড়ির মধ্যে ঢুকলাম, আর এই তো দেখুন মুরগিগুলোও কিন্তু পিছন পিছন আসছে, কিন্তু ওদের দিকে একটু ক্যামেরা ধরাতে ওরা একটুখানি ভয় পাচ্ছে। আর দেখুন আমার দুটো মুরগি তো আবার মুরগির লড়াই খেলছে। তো মুরগিগুলো আমার খাবার খেতে থাক, আর এখন আমি অন্য কাজগুলো করব।
আঙিনা বাড়ি ঝাড়ু দেওয়ার পর এখন আমি এই তো চুলার ছাইগুলো ফেলে দেব। এই চুলার ছাই আমি দিনে একবার আর এই সকালবেলাই ফেলে দেই। এতে করে সকালবেলা রান্না আর রাতের রান্না আমার হয়ে যায়। সারাদিনে আর ছাই তোলা লাগে না, সকালবেলা এরকম ছাই তুলে ফেলে দিলে। ওদিকের কিছুটা কাজ সেরে নিয়ে এখন আমি আবার আসলাম আমাদের এই ছোট্ট গোয়াল ঘরটায়। আর যারা যারা আমাদের মতো এরকম গরু পালেন তারা কিন্তু জানেন সকালবেলা ঠিক গোয়াল ঘরের অবস্থা কেমন হয়ে থাকে। তো এখন আমি গোয়াল ঘরের এই গোবরগুলো তুলে ফেলে ঝাড়ু দিয়ে নেব। আপাতত সকালবেলা গোয়ালঘরের কাজ আমার শেষ। এখন যা কিছু আছে সবটা আপনাদের ভাইয়া করবে। যেমন এই তো গোয়ালঘরটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা, গরুগুলোকে গোসল করিয়ে দেওয়া, তারপর গায়ে ধোয়ানো আর গরুদেরকে খাবার দেওয়া, এসব কিছু এখন উনি করবেন। আর আমি এই তো এদিকে আসলাম আবার আমার অন্য কাজগুলো করার জন্য। এই মাছগুলো আপনাদের ভাইয়া রাতের বেলা আলো ধরে পলাই দিয়ে এই মাছগুলো ধরেছেন, তাই ভাবলাম শাকের সাথে কই মাছগুলো ভেজে রান্না করব। আর এতক্ষণে কিন্তু আমার শাশুড়ি মা শাকগুলো বাছাকোছা করে নিয়েছেন, তাই উনি বলছেন যে মাছগুলো আমাকে দিয়ে যাও, আমি কেটে কুটে নেই, ততক্ষণে তুমি অন্য কাজগুলো করো। তো আমি সেজন্যই মাছগুলো এই তো তুলে নিলাম। আর আমি মাছগুলো ওনাকে দিয়ে এসে এই তো এখন আমি রাতের এঁটো থালা বাসনগুলো মেজে নেব। আর এই কাজটা আমি অফ ক্যামেরায় করে অন্য একটি কাজের ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে আপনারা আমার সাথে থাকুন। তো আমি অফ ক্যামেরায় মাজা ঘষা শেষ করে এই তো শাকগুলোও ধুয়ে নিয়েছি। তারপর মাছ ভাজির সাথে পেঁয়াজ আর আলু ভাজবো, সেটাও কেটে নিয়েছি। আর এই তো দেখুন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমার যেহেতু দুই চুলা, তাই এক পাশের চুলায় আমি ভাত বসিয়েছি আর অন্য চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি আলু আর পেঁয়াজগুলো একসাথে ভেজে নেব। আমাদের বাড়িতে কিন্তু মাছ ভাজির সাথে আলু পেঁয়াজ একত্রে এভাবে ভেজে নিলে সবাই বেশ ভালো মতোই খায়। কেন জানি না, আমারও কিন্তু এই খাবারটা অনেক পছন্দের। আর এই তো দেখুন আমার ভাতেরও কিন্তু মার উঠে গেছে, আর এদিকে মাছ ভাজি আর আলু পেঁয়াজ ভাজিটাও হয়ে গেছে। তো এখন আমি এই পাশের চুলাটায় শাকগুলো রান্না করে নিচ্ছি। ঠিক এই সময়ে কিন্তু আকাশটা একেবারে অন্ধকারে ছেয়ে গেছে আর অনেক বাতাসও বইছে। মনে হচ্ছে রাত নেমে এসেছে, কিন্তু এখন কেবল সকাল 7টা বাজে। বর্ষাকাল আসলে এই এক জ্বালা, যখন তখন বৃষ্টি পড়ে। আর এই বৃষ্টি পড়ার তালে কিন্তু কাপড়ও তেমন শুকাতে দেওয়া যায় না। আর এই তো দেখুন কাপড় মেলে দিতে না দিতেই একেবারে আকাশ ছেয়ে গেছে অন্ধকারে। আর এই তো দেখুন আকাশ অন্ধকার হওয়ার কারণে আমার চুলার পাড়টাও অন্ধকারে ছেয়ে গেছে। আর বাতাস ওঠার কারণে এ তো দেখুন চুলায় অনেক ধোঁয়া হচ্ছে। আর যেহেতু আমার ভাত রান্না হয়ে গেছে, তাই ভাতের পাতিলটা নামিয়ে নিয়ে এখন আমি এক চুলায় শাকটা রান্না করে নেব। দু চুলায় রান্না করলে এক চুলার জালটা এমনিতেই যাচ্ছে, এই জন্য এক চুলায় এখন আমি শাকটা তেলে দিয়ে নিচ্ছি। আর এই সময়টায় কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে।
তো রান্না শেষে আমি চুলার পাড় থেকে সব কিছু তুলে নিয়ে এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নয়তো বৃষ্টির ফোঁটা পানি এসে রান্নাঘরটা একেবারে যাতা অবস্থা হয়ে যায়। আউলা ঝাউলা বাতাসে বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় এসে তো দেখুন আমার চুলার পাড়ের কিছুটা অংশ একেবারে ভিজে গেছে। আর বাইরে দেখুন একটু ঝুম বৃষ্টি পড়ছে। আর বাতাসে দেখুন গেটটা বারবার বাড়ি খাচ্ছে, তাই আমি গেটটা একেবারে লাগিয়ে দিয়ে বাড়ির ভিতরে যাব। আর এই তো দেখুন বৃষ্টি আর বাতাসের কারণে আমার আঙিনার অবস্থা কিছুক্ষণ আগেই না ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, আবার দেখুন যাতা অবস্থা যেমনটা ঠিক তেমনটাই দিয়ে গেল। বৃষ্টি পড়া বন্ধ হলে এগুলো আমাকে আবারও ঝাড়ু দিতে হবে। আর গ্রামের দিকে কিন্তু একটুখানি বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, আর এই অবস্থায় গোয়ালঘরটা পরিষ্কার করাও যাচ্ছে না। তো আপনাদের ভাইয়া এখন আবার এই বৃষ্টির পানি নিয়ে গোয়ালঘরটা পরিষ্কার করে দেবেন। ওই তো দেখুন ছাতা মাথায় আপনাদের ভাইয়া পানি নিয়ে গোয়ালঘরটা পরিষ্কার করছেন, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো ভিডিও করছি। ওদিকে তো বৃষ্টি হচ্ছেই, আর এদিকে আমি মেয়েদের জন্য খাবার রেডি করে দিয়েছি, কারণ যতই বৃষ্টি বাদলের দিন হোক না কেন স্কুল তো মিস দেওয়া যাবে না। তার জন্যই আমি আমার বড় মেয়েটাকে ভাত রেডি করে দিলাম, আর এই তো ছোটোটার জন্য কিছুটা বেড়ে নিয়েছি। ওর জন্য এখন আমি মাছ ভাজি নিয়েছি, শাক দিয়ে পরে আবারও পরে খাওয়াবো, কারণ ওই একবারে তেমন একটা ভাত খায় না, দু একবার মুখে নিয়েই আর খেতে চায় না। তার জন্যই আমি এক একবার এক একটা দিয়ে খাওয়াই। বৃষ্টি পড়া ওই যে শুরু হয়েছে, এখনো থামার নাম নেই, তাই ভাবলাম ঘরের মধ্যে টুকটাক কাজগুলো সেরে এখন আমি পাখা বানাতে বসি। বাহিরে তো হাজারটা কাজ আছে, কিন্তু বৃষ্টির জন্য তো সেগুলো আর করা যাচ্ছে না, তাই তো আমি পাখা বানাতে বসে পড়লাম। আমি এই চ্যানেলে আগেও একটা হাত পাখা বানানোর ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন। সেখানেই আমি বলেছিলাম গজ কাপড় দিয়ে সুন্দর একটা ডিজাইনের হাত পাখা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটাই আজ আমি এখন বানাতে বসে পড়েছি। তবে এই ভিডিওতে সবটা আমি দেখাবো না, কারণ দেখানোটাও সম্ভব হবে না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে এই হাত পাখার ভিডিওটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা যারা এই সুন্দর হাত পাখাটি বানানোর ভিডিওটি দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আর এই তো দেখুন ঝমঝমে বৃষ্টি পড়ার পরপরই কিন্তু একেবারে চকচকে রোদ উঠে গেছে, মনেই হচ্ছে না কিছুক্ষণ আগে এত ঝমঝমে বৃষ্টি পড়েছে। আর এই তো রোদ উঠে গেছে, আর আমার হাত পাখা বানানোটাও বন্ধ করতে হয়েছে আপাতত, তার কারণ এখন আমি বাইরের কাজগুলো করব, আর তার ফাঁকে ফাঁকে হাত পাখাটা বানাবো, আর বানানো শেষ হলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তবে তার আগে আপনাদেরকে বলবো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।